আল্লাহ, আমি এ কি করে ফেললাম আল্লাহ? আমার ছেলের স্কুলের টাকা দিয়ে আমি জুয়ো খেলে ফেললাম। এখন আমি কি করব আল্লাহ? আমার ছেলের স্কুলের টাকাটা কনতে দেব? এখন যদি আমার ছেলেটা আমার কাছে এসে টাকা চায় আল্লাহ, আমি কনতে দেব আল্লাহ? এ কি পাপ কাজ করে ফেললাম আল্লাহ? আমারে মাফ করে দাও আল্লাহ। হ্যাঁ আব্বা, তুমি আইসাও? আব্বা, তুমি কথা করছো না কেন? আমার টাকা নিয়ে আইসাও? আমার টাকাটা তো নিয়ে এলাম আব্বা, কিন্তু আব্বা কিন্তু কি? দেও, আমার টাকা দেও। আমি কালকে সকালে যাই ইতি ম্যাডামের টাকা দিয়ে দেবো। কালি ম্যাডাম আমার স্কুলেও ঢুকতে দেবে, পরীক্ষাও দিতে দেবে। তোর বাপ কন্দের টাকা দেবো? ওই পাশে জুয়ো খেলে আছে, সব টাকা হেরে গেছে। কি আব্বা, তুমি আজকেও জুয়া খেলিসাও? আব্বা আমি জুয়ো খেলতে চাইনি, আমারে জোর করে জুয়া খেলতে বসাইছে। হ্যাঁ, তুমি তো করছি খোকা, তোমাকে ওরা জোর কে বসাইছে। আর আমি নাচ দেওয়ার সময় সব দেখেছি। হে হাসান, কি? এদিকে আয়, একদান খেলে যা। কাছে তো কয়টা টাকা আছে, একদম খেলেই যাই। আচ্ছা আসতেছি আমি। এই জিয়াদ, কাটছো কর। দাঁড়া করতেছি, এরপরে আর খেলবি নি তো? না রে, আমার সব টাকা শেষ, আমি আর খেলবো না। তারি খোকা তুই বল, তোর বাপরা জোর কে বসাইছে নাকি নিজে যে বসেছে? আব্বা, তুমি কি কোনোদিনও ভালো হবা না? আর আমার একই নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা নেই? আব্বা, তোমার যে কলাম আজকে ম্যাডাম আমার স্কুলতে বের করে দিছে, আর পরীক্ষার ফি না দিলে আমার আর কোনোদিন স্কুলে ঢুকতে দেবে না। আব্বা, তাহলে কি আমি আর স্কুলে পড়াশোনা করতে পারবো না? তোর পড়াশোনা করার কোনো লাভ আছে? বাপের মতো যায় জুয়ো খেলবি, আর তোর বাপের কোনো চিন্তা আছে তোর নিয়ে? আর তোরে নিয়ে যদি চিন্তায় থাকতো, তাহলে তোর বাপ পরীক্ষার ফি নিয়ে জুয়ো খেলতে বসতো। ভাই আপনি আর লজ্জা দেন না ভাই। আর বাপ তুই আর লজ্জা দিস না, তোর পরীক্ষার টাকা আমি আজকেই গুছাই দিবানি। আর আব্বা, তুমি আজকে আমারে কথা দাও আর কোনোদিন জুয়ো খেলবা না। বাপ তোর মাথায় হাত দিয়ে আজকে আমি কলাম আর কোনোদিন জুয়ো খেলবো না। চল বাপ, বাড়ি চল। এমন ঘটনা প্রতিনিয়ত আমাদের গ্রাম বাংলার সমাজে ঘটে চলেছে। তাই আপনাদেরকে বলি, জুয়ো খেলা থেকে বিরত থাকুন, সুন্দর ও শিক্ষিত সমাজ গড়ুন।